আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেশে প্রবাসে যারা আমার এই ভিডিও দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আজকের বিষয়ে আলোচনা করব তীব্র থেকে তীব্র মাথা ব্যথা 2 মিনিটের মধ্যে কিভাবে সুস্থতা হওয়া যায়। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মানুষের সমস্ত রোগের শেফা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। ছোট্ট একটি আয়াত, এই আয়াতটি পড়ে ব্যথা স্থানে যখন আমরা চাপ দেব, ইনশাআল্লাহ রোগী 2 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবে। আয়াতটি শেখার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। কোনো তদবির শিখতে হলে উস্তাদের অনুমতি লাগে। অনুমতি ছাড়া কোনো তদবির করলে সেই তদবিরের কোনো কাজ হবে না, একবারে বৃথা যাবে। এজন্য উস্তাদের অনুমতি নেওয়া খুবই জরুরি। আমার কাছ থেকে অনুমতি নিতে হলে অনুমতির সিস্টেম হলো এরকম: আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট বক্সে লিখবেন আমিন। তো আজকের বিষয় হলো তীব্র থেকে তীব্র মাথা ব্যথা আমরা কিভাবে 2 মিনিটের মধ্যে সুস্থ হব। আল্লাহ তাআলা সেই আয়াতটি বলে দিয়েছেন। আমি সেই আয়াতটি এখন বলবো, আপনারাও আমার সঙ্গে সেই আয়াতটি বলবেন। لا يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون। এই আয়াতটি আমরা 3 বার পড়ব। যেখানে মাথা ব্যথা করে সেই ব্যথা স্থানে এরকম চাপ দিয়ে ধরে 3 বার বলবো। 3 বার পড়ার পরে যদি রোগী মনে করে সুস্থ হয়েছেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি দেখা যায় না আর একটু ব্যথা আছে, তাহলে আর একবার চাপ দিয়ে এই আয়াতটি আবার 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يصدعون عنها ولا ينزفون। আবার আরেকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يصدعون عنها ولا ينزفون। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। لا يصدعون عنها ولا ينزفون। এভাবে 3 বার পড়ব। পরে আমরা ব্যথা স্থানে মালিশ করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। সে সঙ্গে যিনি আমল করবেন এই তদবিরটি, তিনি 5 ওয়াক্ত নামাজ পুরুষ লোকগণ মসজিদে গিয়ে আদায় করবেন এবং মেয়ে লোকগণ ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি যদি আমরা করাইতে পারি, আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যাবে। আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার সারা দুনিয়া আমার হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে আমরা যখন যে চাবো তখন সেই জিনিসটিই পাবো। আর এই জিনিসটি পাওয়ার একমাত্র মাধ্যম, আল্লাহর সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম হলো নামাজ। নামাজ কোনোভাবে ত্যাগ করা যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে এই আয়াতটি বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।